সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ছাগল খামার করে কি শুধুই লস হয় নাকি এখান থেকে লাভ করাও সম্ভব। আজকে আমার এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো প্রায় প্রতিদিনই দেখা যায় যে ইউটিউবে অনেক ধরনের প্রতিবেদন আপলোড হচ্ছে যে ছাগল খামার করে লক্ষ টাকা লস হচ্ছে। আর গত ২ দিন আগে ইউটিউবে আমি এমন একটা প্রতিবেদন দেখলাম যে জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে বিষয়টা একটু শেয়ার করা যায়। প্রথমে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আমাদের মতো গ্রামে যারা বাস করেন তারা প্রান্তিক পর্যায়ে সবসময় ২, ৪টা ৫টা ছাগল লালন পালন করেন শুধুমাত্র কি লসের আশায়? নাকি এখান থেকে লাভ করারও চেষ্টা করেন? আর যদি বছরের পর বছর ছাগল লালন পালন করে তারা শুধুমাত্র লসের সম্মুখীন হতেন তাহলে কেন তারা ছাগল পালন করেন? তাহলে বলুন যে গ্রাম পর্যায়ে প্রান্তিক খামারিরা কিভাবে খামার করে টিকে আছে? আর আপনারা কেন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ছাগল খামারে লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন? তো আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে, যে সকল ভাইরা এই সকল প্রতিবেদনগুলো ইউটিউবে আপলোড করেন যে ছাগল খামার করে লক্ষ লক্ষ টাকা লস হয়েছেন, তারা সম্পূর্ণ নিজের ভুলের জন্যই ছাগল খামারে লস করেন। তাদের ছাগল খামারে লক্ষ টাকা লস হওয়ার পিছনে কিন্তু কিছু কারণ রয়েছে। আর এই ভিডিওতে আমি সেই কারণগুলোকেই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এই সকল খামারিরা প্রথমে যে ভুলটা করে থাকে সেটাকে আমাদের লোকাল ভাষায় বলা হয় হুঁচুকে বাঙালি। অর্থাৎ যারা কিনা আগামাথা না বুঝে ভালো মন্দের বিচার না করে পরিকল্পনা ছাড়া যেকোনো ধরনের কাজ শুরু করে দেয়। কিন্তু এটা ভালোভাবে এনালাইসিস করেন না যে ছাগলের খামারটা তার জন্য কিনা। অর্থাৎ সে ছাগল খামার করে লাভবান হতে পারবে কিনা বা এখানে টিকে থাকতে পারবে কিনা। আমার এই কথাটা বলার কারণ হলো ছাগল খামারে শুধুমাত্র লক্ষ টাকা ইনভেস্ট করলেই হয় না। লক্ষ টাকা ইনভেস্ট করলে যে ছাগলের খামার হয়ে যাবে আপনি লাভবান হবেন এমনটা কিন্তু কিছুই নয়। আপনারা যদি এই সেক্টরে এসে সঠিক পরিকল্পনা না করে অর্থ ব্যয় করেন তাহলে আপনারা ক্ষতির সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। এমন দেখা গেল আপনার ছাগল গরুর প্রতি কোনো ভালো লাগা বা ভালোবাসা কাজ করে না, কিংবা আপনি খামারে সময় দিতে পারেন না। কিন্তু আপনি শুধুমাত্র টাকার দিকে তাকিয়ে ছাগলের খামার শুরু করে দিলেন যে আমি এখান থেকে অনেক টাকা লাভবান হব। তারপর এই সকল ছাগল খামারিরা যে আরও একটা ভুল করে থাকেন সেটা হলো উন্নত জাতের ছাগল দিয়ে খামার শুরু করেন। যার ফলে তারা যখন ছাগলগুলো সংগ্রহ করেন তখন অনেক টাকা দিয়ে ছাগলগুলোকে সংগ্রহ করতে হয়। কিন্তু যখন ৬ মাস পরে গিয়ে তিনি ছাগলগুলোকে বিক্রি করতে যান তখন সে আর তার প্রাপ্য দামটা পায় না। আসলে প্রাপ্য দামটা পায় না বিষয়টা কিন্তু এমন নয়। তারা সে সকল ছাগলগুলো তাদের লোকাল মার্কেটে যে দাম রয়েছে সেটাই পায়। কিন্তু যেহেতু তারা অনেক টাকা ব্যয় করে ছাগলগুলোকে কিনেছে, এ কারণে ছাগলগুলোকে ওই দামে বিক্রি করে তাদের পড়তা হয় না। এ কারণে তারা ক্ষতির সম্মুখীন হন। আর এখানে এ সকল খামারিরা মনে করেন যে ছাগল খামার করে লস হয়। তাছাড়াও এ সকল ছাগল খামারিদের আরও একটা বড় সমস্যা হলো তারা ছাগলের খামার করেন ঠিকই কিন্তু ছাগলে ঘাসের ব্যবস্থা করেন না। তারা মনে করেন শুধুমাত্র খড় খাইয়ে কিংবা সাইলেজ খাইয়ে ছাগলগুলোকে লালন পালন করবেন। কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র খড় ও দানাদার খাদ্য খাইয়ে কখনোই ছাগল লালন পালন করা সম্ভব নয়। গরু মহিষকে শুধুমাত্র খড় খাইয়ে লালন পালন করা যায়, কিন্তু ছাগলকে শুধুমাত্র খড় বা সাইলেজ খাইয়ে কিংবা দানাদার খাদ্য খাইয়ে লালন পালন করা আপনি কখনোই পারবেন না। যদি আপনি এভাবে ছাগলগুলোকে পালন করেন তাহলে যখন আপনি ছাগলগুলো বিক্রি করবেন তখন দেখবেন যে আপনি বিক্রি করে যা টাকা পেয়েছেন তার চাইতে আপনার অনেক খরচ বেশি হয়ে গেছে। আর এই সকল ছাগল খামারের আরও একটা ভুল যেটা করে থাকেন সেটা হলো তারা নিজেরা সময় না দিয়ে একটা লোক রেখে দেন ছাগলের খামারে পরিচর্যা করার জন্য। আপনি লোক রাখতে পারেন কিন্তু আপনাকে সেখানে সময় দিতে হবে। আপনি যদি কাজ নাও করতে পারেন কিন্তু আপনাকে সবসময় ছাগল খামারে যাতায়াত করতে হবে। এর কারণ হলো ছাগল যেহেতু জীবিত প্রাণী তাদেরকে সঠিক পরিচর্যা না করলে কখনোই তাদের থেকে লাভ করা সম্ভব নয়। এটা কোনো কলকারখানার কাজ নয় যেটা আপনি অন্যের উপরে ছেড়ে দিয়ে চলে আসলেন আর তারা করে রেখে দিল। আপনারা যখন ছাগল খামারে লোক দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন তখন সেই লোকগুলো তাদের নিয়ম মাফিক কাজগুলোই করার চেষ্টা করবে। এর বাইরে গিয়ে ছাগলের আলাদা পরিচর্যা তারা করতে কখনোই চাইবে না। কিন্তু যদি আপনি নিজে ছাগল খামারে সময় দেন তাহলে আপনি ছাগলের প্রয়োজনীয় সকল কাজগুলোকে করতে পারবেন এবং দেখে শুনে বুঝে ছাগলগুলোর পরিচর্যা করতে পারবেন, যেটা কিনা অন্য লোক কখনোই করবে না। তাছাড়া এই সকল খামারিরা সবসময় চেষ্টা করেন যে অল্প দিনের মধ্যেই লাভবান হওয়ার জন্য। কিন্তু আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলে রাখি যে ছাগল খামারে লাভবান হতে হলে অনেক সময়ের প্রয়োজন পড়ে। ছাগল খামারটা এমন নয় যে আপনি এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে দিলেন এবং ৬ মাস থেকে এখান থেকে রিটার্ন পাওয়া শুরু করলেন। ছাগল খামারে সফলতা পেতে অনেকটাই সময় লাগে। এর ফলে এ সকল খামারিরা কিছুদিনের মধ্যেই ধৈর্য হারিয়ে ফেলেন এবং কিছুদিন পরে ছাগলের খামারটিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। যার ফলে তারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে খামারটি শুরু করেছিল, কিন্তু এখান থেকে যখন ছাগলগুলো বিক্রি করতে চান তখন অর্ধেক দামে ছাগলগুলোকে আর বিক্রি করতে পারেন না। আর এর ফলে তারা ছাগল খামার বন্ধ করে দিয়ে বলেন যে ছাগল খামারে লক্ষ লক্ষ টাকা লস। তাছাড়া এ সকল খামারিরা আরও একটা বড় ভুল করে থাকেন সেটা হলো লক্ষ লক্ষ টাকা দিয়ে ছাগলের জন্য শেড তৈরি করেন। এছাড়াও এ সকল খামারিরা আরও একটা যে ভুল ধারণা নিয়ে খামার শুরু করেন সেটা হলো অনলাইনে ছাগল বিক্রি করবেন এবং লক্ষ লক্ষ টাকা আয় করবেন। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে অনলাইনে ছাগলের ব্যবসা করে সাময়িক সময়ের জন্য লাভবান হওয়া যায়,
কিন্তু দীর্ঘমেয়াদীভাবে ছাগলগুলোকে কোনো সময় অনলাইনে বিক্রি করা যায় না। এজন্য যারা ছাগলের খামার করতে চাচ্ছেন তাদেরকে আমি পরামর্শ দেব যে আপনারা আপনাদের এলাকার যে সকল হাট বাজার রয়েছে তাকে এনালাইসিস করে ছাগলের খামার করবেন। তাহলে আপনারা যখন তখন ছাগলগুলোকে অনায়াসে বিক্রি করতে পারেন এবং আপনারা ছাগলের প্রাপ্য দামটাকে সবসময় পেয়ে যাবেন। কিন্তু যখন আপনি অনলাইন থেকে ছাগল কিনবেন এবং অনলাইনে ছাগল বিক্রি করার আশায় বসে থাকবেন, তখন কিন্তু আপনি সবসময় ছাগলটিকে বিক্রি করতে পারবেন না। এমনও হতে পারে আপনি অনলাইনে ছাগল বিক্রি প্রতিবেদন দিয়েছেন কিন্তু ৬ মাস চলে যাচ্ছে আপনার ছাগলটি বিক্রি হচ্ছে না। তো এতক্ষণ আমি যে কারণগুলো বললাম সাধারণত এই সকল কারণে খামার বন্ধ হয় এবং খামারিরা লক্ষ, লক্ষ টাকা লস করে থাকেন। এছাড়াও আরও অনেক খুঁটিনাটি কারণ রয়েছে যে কারণগুলো যদি আমি এক ভিডিওতে আলোচনা করার চেষ্টা করি তাহলে ১ ঘন্টাতেও সম্ভব হবে না। কিন্তু আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আপনারা যদি এই কথাগুলোকে একটু ভালোভাবে চিন্তা করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ছাগল খামারে লস হওয়ার পিছনে কিন্তু সে সকল খামারিরাই দায়ী। এজন্য আমি আপনাদেরকে বলব আপনাদের মধ্যে যারা ছাগল খামার করতে ইচ্ছুক তারা সবসময় বুঝে শুনে ছাগলের খামার করার চেষ্টা করবেন। আমাদের লোকাল ভাষার মতো কোনো সময় হুঁচুকে বাঙালি হওয়ার চেষ্টা করবেন না। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে এই বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর একটু চেষ্টা করছি। সেটা হলো আপনারা এক ঝুড়ি আমের মধ্যে একটা পচা আম দেখে কখনোই বলে দিতে পারেন না যে সম্পূর্ণ ঝুড়ির আমগুলোই পচা। আপনাকে এটা বলতে হলে সম্পূর্ণ আমগুলোকে ভালোভাবে যাচাই করতে হবে। আর যদি আপনারা যাচাই করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে হয়তোবা এক ঝুড়ি আমের মধ্যে ৫ কেজি পচা থাকতেই পারে। এটা স্বাভাবিক। তো ছাগল খামারেও ঠিক একই ঘটনা ঘটে থাকে। শত, শত খামারিরা ছাগলের খামার শুরু করে এবং এখান থেকে লাভবান হয় কিন্তু দেখা যায় যে শতকরা ৫ জন এখান থেকে লসের সম্মুখীন হয়। আর আপনাদের মধ্যে যে সকল খামারিরা লক্ষ টাকা লস করে ছাগলের খামার বন্ধ করে দেন এবং ইউটিউবে প্রতিবেদন দেন যে ছাগলের খামার করে লস, তাদেরকে আমি সেই ৫ কেজি আমের সঙ্গে তুলনা করব। তো আপনারা কখনোই নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তো যাই হোক এই ভিডিওটি তৈরি করতে গিয়ে আমি অনেক ধরনের কথা বলে ফেলেছি যে কারণে হয়তোবা অনেকের মনে কষ্ট লাগতে পারে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার কোনো ইনটেনশন নিয়ে ভিডিও তৈরি করি না। আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি যেন আপনারা সবসময় আমার ভিডিওগুলো থেকে কিছুটা শিক্ষা নিতে পারেন। তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।